বাবা, আমিও তোমারে অনেক ভালোবাসি। শোনো, তোমারে আমি মানুষের মতো মানুষ করবো, পড়ালেখা শেখামু, গাড়ি বাড়ি সব কইরা দিমু, কিন্তু তুমি আমারে কোনোদিন কষ্ট দিও না, হ্যাঁ? আচ্ছা। জামাই বাবা যখন গেছে রেখে দি মা, তুমি হঠাৎ করে আইলাম, মেয়ের কথা মনে পড়লো যে হতিনের পোলারে না খুব সুখে আছিস না। মা, এটা তুমি কেমন কথা কইলা? সতীনের পোলা মানে? দেখো, ওর মা মারা যাওয়ার পরে আমি কিন্তু যাই না শুনে কিন্তু এই ঘরের বউ হয়ে আইছি। শুধুমাত্র বউ হয়ে আইছি আমার স্বামীর সেবা যত্ন করানোর লেগে না, আইছি শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া। এখন তুমি কি কইতে চাইতেছো আমারে? এখন শোন, আমি তোর মাও, তুই আমার একটা মাত্র মিয়া। এই ছেলের অবস্থা ভালো দেখে বউটা মরে গেছে, একটা বাচ্চা আছে, আমি বিয়ে দিচ্ছি। এই জন্যই হতিনের পোলারা তো তোলা তোলা করা যাবো না। 2 দিন পরে তোর পেটে থেকে বাচ্চা কাচ্চা হইব, বুঝস না? ওই নাই সম্পত্তির মালিক হইব, এই সম্পত্তির মালিক তো ও পাইব। শোনো মা, এখন থেকে ওরে চেঁচা দিয়ে রাখবি, লেখাপড়া শিখাবি না, ওরে ঠিক মতো খাইবার দিবি না, অসুস্থ হয়ে হয়ে জানি মইরা যায়, তারই তোর পেটে থেকে যে সন্তান হইব সম্পত্তি সবকিছু তোর থাকবো। ও মা, নানু কি কয়? বাবা, তুমি এই কথাগুলো মনে করো না। আচ্ছা মা, তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চার সামনে কি বলতে হয় না বলতে হয় এতটুকু জ্ঞান কি তোমার মাথার ভিতরে নাই? খালি বাচ্চা বাচ্চা বাচ্চা, নিজের সংসারের কথা চিন্তা করে না। শোনো মা, বাচ্চা সব এই সংসারটা আমার, আর এই সন্তানটাও আমার। শোনো, আমি হয়তো সৎ মা হইতে পারি, তুমি যে কইলা না আমার একটা বাচ্চা কাচ্চা হবো, আমি ওর মুখের দিকে তাকিয়ে আমি আর কোনোদিন বাচ্চা কাচ্চা নিব না, ওই আমার সন্তান হয়ে থাকবো। আর তুমি যদি এই সংসারে কোনো অশান্তি করতে চাও, তাহলে আমি আগে ভাগে বলতেছি এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। আমার সংসারে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি মা হয়ে কেমন করে পারো মেয়ের সংসারে আগুন জ্বালাও কেমনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কখন আইলে? এটা আইছিলাম জামাই বাবু যে তোমাকে একটু দেখতে গেলাম, আমি যাই। মেয়ে খুব খুব সুখে আছে তোমার কাছে, বিয়ে সাথে দিছি। ভালো থেকো, ভালো থেকো। আরে আম্মা জান, দাঁড়ান, সকালবেলা আসলেন, বসেন, কি খাইলেন না খাইলেন? আমি বাজারে যাই, বসেন বসেন। জামাই বাবাজি ওই সকাল মানে ডায়াবেটিস তো, হাঁটতে হাঁটতে মেয়েটার মুখটা দেখে গেলাম। আবার এই যে এটাও তো মনে করো যে ওর ঝটকা ঝটকি করছেন মুখ, মুখ আম্মা ওই যে মেলা দিন পর আইসি দেখে রাগ করছে। তুমি একটু বুঝাইও। হ্যাঁ, আমি আবার কাল কাম নাই, প্রতিদিন আড়ি তো আস্তে আস্তে তোমাকে বাচ্চাম। শোনো, আজকে তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিই মা, আমার বাড়িতে আর কোনো দিন তুমি আইবা না। কারণ তুমি আইসা আমার সংসারটা ভাঙা দিবা, আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য তোমার মতো একটা ফায়ার সার্ভিসই প্রয়োজন লাগবে না আমার। বাইরে হয়ে যাও, আর কোনোদিন এই বাড়ির মধ্যে ঢুকবা না। বুঝবি একদিন আমার কথা মনে আর করবি। কি হইলো কিছুই তো বুঝলাম না। হে আসলো কিছু খাইতে দিলে না, না খায়া গেল, কি হয়েছে মৌ? শোনো, তুমি আমার মারে চিনো না, কিন্তু আমি তারে ভালো করেই চিনি। সে আইসে আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য। সে এমন একটা ফায়ার, যেখানে যাবে সেখানে আগুন লাগবে। সে এই মাসুম বাচ্চাটার সাথে তুলনা করে। আমি না কিন্তু তার সৎ মা, আমি তারে কেন ভালোবাসি এই জন্য তারে কইলাম সেজন্য আমার বাড়িতে না আসে। আমি আমার সন্তান নিয়ে সুখে আছি। এই মায়ে আইসারে মাইয়ার এই বুদ্ধি দেয়, এ কোন ধরনের মা? আর অনেক মায় এই সন্তানের, এই সৎ সন্তানের জন্য, মায়ের জন্য মেয়ে খারাপ হয়। এই তার জন্য আমার একটা শাশুড় আছে না, দেখলেন, এক সেম এই